অনেক মানুষ ক্ষমতা পেয়ে মনে করে, দম্ভ এবং অহংকার শুরু করে দেয়, মনে করে আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার কোনো শক্তি পৃথিবীতে নাই। অনেকে আবার দম্ভ করে এই কথা উচ্চারণ করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সেই সকল দাম্ভিকদের কাছ থেকে, অহংকারী ক্ষমতাবানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে আল্লাহ যুগে যুগে এই সকল দৃষ্টান্ত পৃথিবীর মানুষের সামনে স্থাপন করে দেন, যেন পৃথিবীর কোনো মানুষ ক্ষমতা পেয়ে অহংকারী আর দাম্ভিক হয়ে এ কথা মনে না করে যে আমার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়ার কোনো শক্তি নাই। এই জন্যই আল্লাহ পাক মাঝে মাঝে এই সকল ঘটনাগুলো ঘটিয়ে দুনিয়ার মানুষের জন্য দৃষ্টান্ত হিসেবে আল্লাহ স্থাপন করে রাখেন। আমাদের বর্তমান প্রজন্মের মানুষের সৌভাগ্য, আমাদের সৌভাগ্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার মাটিতে আমাদের জন্য সেই রকম এক অনন্য ইতিহাসের সাক্ষী হওয়ার তৌফিক দান করেছেন। এটা আমাদের বর্তমান প্রজন্মের জন্য সৌভাগ্য। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আমাদেরকে 2024-এর জুলাই আগস্ট মাস দেখিয়েছেন, এটা আল্লাহর একটা খাস কুদরত। যুগে যুগে এরকম বহু মানুষ ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার বলয়কে মজবুত করেছে, ক্ষমতার সিংহাসনকে মজবুত করার জন্য চারিদিক দিয়ে দুর্ভেদ্য প্রাচীর তৈরি করেছে, দুর্ভেদ্য দুর্গ তৈরি করেছে, দলকে সাজিয়েছে, প্রশাসনকে সাজিয়েছে, বাহিনীগুলোকে দলীয়করণ করেছে, ভিতরের শক্তির সঙ্গে বাইরের শক্তি যুক্ত করে দাম্ভিকতার সঙ্গে ঘোষণা করেছে আমার কাছ থেকে ক্ষমতা নেওয়ার মতো কেউ নাই। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদের পতন ঘটিয়ে দিয়ে বড় কোনো শক্তির কাছে নয়, ক্ষুদ্র ক্ষুদ্র সাধারণ ছাত্র জনতার মাধ্যমে তাদের পতন ঘটিয়ে দিয়ে বিশ্ব ইতিহাসে ক্ষমতাধর দাম্ভিক এবং অহংকারদের চূড়ান্ত পতনের নজির কায়েম করেছেন আমার আল্লাহ।